আমেরিকার বড় ব্যবসায়ী জামাল সাহেব আর তার বন্ধুর মধ্যে এখন সব ঠিক হয়ে গেছে। তাছাড়া বাংলাদেশে আসার পর আদিয়ান নিজে গিয়ে ফারহানের বাবার কাছে ক্ষমা চেয়ে এসেছে। মেঘ আর আদিয়ানের বিয়েতে তাদের পরিবারকে ইনভাইট করা হয়েছে। মেঘের সাথে আর ফারহানের দেখা হয়নি। এরপর ফারহান ইচ্ছে করে কখনো মেঘের সামনে যায়নি। ভালোবাসার মানুষকে জোর করে পাওয়া চেয়ে দূরে থেকে তাকে ভালোবেসে যাওয়া শ্রেয়। কিন্তু তার জীবনে এখনো নতুন কোনো নারীর আগমন হয়নি। পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, হয়তো খুব শীঘ্রই বিয়ে করবে। কিন্তু আজ মেঘ আর আদিয়ানের বিয়েতে সে উপস্থিত হয়েছে শুধুমাত্র মেঘকে দেখার জন্য। ফারহান এগিয়ে গিয়ে স্টেজের কাছে যায়। স্টেজের সবাই এখন আদিয়ান আর মেঘের কাপল পিক তুলছে। আজ প্রায় 3 বছর পর সে মেঘকে প্রথমবার দেখল। ফারহান শান্ত চোখে মেঘের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকে। এক লম্বা দীর্ঘশ্বাস ছাড়ে, মুখের মলিন হাসি ফুটে ওঠে। স্টেজের থেকে দূরে মাঠ বরাবর দাঁড়িয়েছিল ফারহান, কিন্তু হঠাৎ পেছন থেকে একজনের সাথে ধাক্কা লাগে। ফারহান ঘাড় ঘুরিয়ে তাকায়। ধাক্কা লাগা ব্যক্তি যখন মাটিতে পড়তে যাবে তখন তার ধরে ফেলে ফারহান। হাতের কবজি ধরে শক্ত টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে, এরপর নিজের সাথে চেপে ধরে। ফারহানের বুকের সাথে মিশে যাওয়া মানুষটা হলো সৃষ্টি। সৃষ্টি ভয়ে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে যায়। পিটপিট করে চোখ খুলে উপরের দিকে তাকায়। সামনে থাকা এক সুদর্শন পুরুষের দিকে তার দৃষ্টি সীমাবদ্ধ হয়ে যায়। ফারহানও তাকায় তার বুকে লেপ্টে থাকা নারীর দিকে। তালুকদার বাড়িতে কখনো সে আসেনি, তাই সৃষ্টির সাথে দেখা হয়নি। তবে জামাল তালুকদারের একজন মেয়ে আছে তা সে জানে। দুইজন কিছু মুহূর্ত একে অপরের দিকে তাকায়, এরপর সরে দাঁড়ায়। সৃষ্টি দূরে সরে গিয়ে ফারহানের দিকে তাকিয়ে বলে, আই অ্যাম সরি, আপনি দেখতে পাননি আপনাকে, আর ধন্যবাদ আমাকে মাটিতে পড়া থেকে বাঁচানোর জন্য। ফারহান সৃষ্টির মুখের পানে তাকিয়ে মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, আমিও মাঠের মাঝে দাঁড়িয়েছিলাম, তাই ধাক্কা লাগা স্বাভাবিক। সৃষ্টির মুখোশী তীক্ষ্ণ চোখে পরখ করে ফারহান। এরপর একটু সাহস দেখিয়ে ভদ্রতার সহিত জিজ্ঞেস করে, আপনার নাম কি? এই বাড়ির মেহমান আপনি? সৃষ্টি তার হাত এগিয়ে দিয়ে বলে, মেহমান নয়, বরং মেয়ে হয়। জামাল তালুকদারের একমাত্র মেয়ে আমি। আমার নাম সৃষ্টি। আর আপনার? সৃষ্টির পরিচয় জেনে অবাক হয় ফারহান। জামাল আঙ্কেলের মেয়ে উনি। ফারহান তার হাত এগিয়ে দিয়ে হাত মিলিয়ে নিজের পরিচয় দেয়। আমার নাম ফারহান, আপনার বাবার বন্ধুর ছেলে। আপনার কথা শুনেছেন নিশ্চয়ই। ওহ, আপনি ফারহান, ফয়সাল আঙ্কেলের ছেলে। জি। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, স্টেজে যান, মেঘ আর আদ্র ভাইয়ের সাথে দেখা করেন। আপনার পরিবার হয়তো সেখানে আছে। যাব। সৃষ্টি আর কথা বাড়ায় না, সে স্টেজে চলে যায়। ফারহান তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বিয়ে আজ না হয় করা লাগবে, কেননা এই মেয়েকে তার বউ বানিয়ে ঘরে তোলা যাক। মেয়েটা কিন্তু সুন্দরী আছে, নামটাও মিষ্টি। সৃষ্টি। রাত 10টা। তালুকদার বাড়ির বাহিরে রঙিন মরিচা বাতি জ্বলছে। বিয়ে বাড়ির আত্মীয় স্বজন এখনো কয়েকজন উপস্থিত রয়েছে। সুগমী ফুল ধারা সাজান এক পুষ্পসজ্জিত বিছানা। বসে আছে মেঘ। তার পরনে লাল বেনারসি শাড়ি, ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। বিছানার মাঝ বরাবর বসে আছে সে, মুখে লজ্জা আর মনে ভয়। আদিয়ান আর তাদের এই প্রথম বিয়ের পর বাসর রাত।
আগেরবার তো আদিয়ান কবুল বলে আমেরিকা চলে গিয়েছিল। পুরনো দিনের তিক্ত স্মৃতির কথা আর মনে করতে চায় না মেঘ। আজ প্রথম সে আর আদিয়ান একসাথে থাকবে এমন নয়, কিন্তু তবুও তার ভয় করছে। অজানা ভয় বা লজ্জায় তাকে ঘিরে ধরেছে। ঘরের দরজার সামনে বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছে আদিয়ান। তার সামনে কয়েকজন বাচ্চা মেয়ে, যাদের বয়স 16 থেকে 18 বছর হবে, যাদের মধ্যে অন্যতম হলো তার আপন বোন সৃষ্টি আর জোনায়েদ। সৃষ্টি হাত বাড়িয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আদিয়ান বিরক্ত হয়ে বলে, কি চাই? সৃষ্টি আশেপাশে মেয়েদের দিকে তাকিয়ে বলে, 2 লাখ টাকা দাও। আদিয়ান অবাক হয়, এত রাতে 2 লাখ টাকা দিয়ে কি করবে সৃষ্টি? আদিয়ান বলে, 2 লাখ টাকা দিয়ে কি করবি তুই এত রাতে? আর কেন টাকা প্রয়োজন তোর? কোনো জামা কাপড় কিনবি? সৃষ্টি আদিয়ানের মুখের দিকে তাকায়। তার এই অবুঝ ভাইকে দিকে কিছু হবে না। বাসর রাতে দরজা আটকিয়ে কাজিনরা যে টাকা চায় তা কি আদিয়ান জানে না? সৃষ্টি বলে, ভাই, জামা কাপড় কিনবো না আমি। তুই জানো না বাসর ঘরে ঢোকার আগে কাজিনদের টাকা দিতে হয়? এইটা নিয়ম। তুমি যদি টাকা না দাও তবে কিন্তু আমি দরজা ছাড়বো না। আদিয়ান আর তর্ক করে না। তার পকেটে থাকা 1080 মতো টাকা সৃষ্টিকে দেয়। টাকা তার আলমারিতে পকেটে নাই। আদিয়ান বলে, এর চেয়ে বেশি টাকা আমার পকেটে নাই। যদি প্রয়োজন হয় তবে আলমারি থেকে নিয়ে যা। কিন্তু সৃষ্টি আর আলমারি থেকে টাকা নিল না, বরং 80,000 টাকা নিয়ে দরজা থেকে সরে দাঁড়ান। কাজিনরা সকলে চলে যায় রুমের বাহির থেকে। আদিয়ান স্বস্তির নিঃশ্বাস ছেড়ে রুমের ভিতরে ঢুকে রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। আদিয়ানের পায়ের শব্দে মেঘ নড়েচড়ে উঠে বিছানা গুটিসুটি মেরে বসে থাকে। তার বুকের ভেতর টিপ টিপ করছে। অজানা এক জড়তায় তাকে গ্রাস করছে। আদিয়ান মেঘের দিকে তাকায়, মৃদু হাসে। প্রথমে বিছানা না গিয়ে আলমারির কাছে যায়। ড্রয়ার থেকে 20 লাখের মতো টাকা আর পুরান 2 জোড়া ইয়ারিং বের করে নিয়ে আসে। ধীর পায়ে হেঁটে এসে বিছানার দিকে এগিয়ে আসে। তবে তার আগেই মেঘ বিছানা থেকে উঠে দাঁড়ায়। ফ্লোরে নেমে আদিয়ানের কাছে যায়। হাঁটু গেড়ে আদিয়ানের পায়ের কাছে বসে সালাম করবে, তখন আদিয়ান তার হাত ধরে ফেলে। কোনো কথা না বলে ওর এক হাতে কোমর আর টাকা ধরে অন্য হাতে মেঘের পা ধরে কোলে নিয়ে নেয়। হঠাৎ আদিয়ানের এমন কাজে মেঘ অবাক হয়ে যায়। চোখ বড় বড় করে তাকায়। মুখের ঘোমটা এখনো সরানো হয়নি। মেঘ মাথা অবধি ঢাকা ঘোমটার আড়াল থেকে বলে উঠে, আদিয়ান, কি করছেন? কোলে কেন উঠালেন আমায়? কোনো প্রশ্নের উত্তর দিল না আদিয়ান। কোলে করে রুমের দরজা খুলে বের হয়ে যায়। বাড়ির মানুষজন এখন সারাদিনে বিয়ের অনুষ্ঠানের করে টায়ার্ড, তারা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর অন্যরা ডাইনিং রুমে বসে আড্ডা দিচ্ছে। সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠে যায় আদিয়ান। তার কোলে মেঘ। ছাদের দরজা ভিতর থেকে লাগিয়ে দেয়। এরপর মেঘকে নিয়ে বসায় এক উঁচু জায়গা উপর। মেঘ অবাক হয়ে বসে যায়। রাতের আকাশে মিটমিট করে জ্বলতে তারা। চারপাশের পরিবেশ এখন ভীষণ শান্ত। আদিয়ান এগিয়ে আসে মেঘের কাছে। এরপর ওর পাশে বসে ধীরে ধীরে ওর মুখের উপর থাকা ঘোমটা সরিয়ে দেয়। মুগ্ধ চোখে মেঘের দিকে তাকিয়ে থাকে। মেঘকে বেশ লজ্জা পেয়ে যায়। চাঁদের মিটিমিটি আলোয় তার বউকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আদিয়ান বলে, মাশাআল্লাহ,
আমার বউ অনেক সুন্দরী। আদিয়ানের কথায় মেঘ লজ্জায় নেতিয়ে পড়ে। চিবুকের ওপর হাত দিয়ে উঁচু করে ধরে আদিয়ান। এরপর ঠোঁট এগিয়ে নিয়ে ছুঁয়ে দেয় মেঘের কপালে। শব্দ করে চুমু খায় তার বউকে। এরপর তার পকেটে থাকা টাকার বান্ডেল এগিয়ে দেয় মেঘের হাতে আর বলে, এই নাও মেঘ, তোমার মোহরানার টাকা। যদিও অনেক দেরি হয়ে গেছে, বিয়ের প্রথম 12 বছর হয়ে গেল। মেঘ টাকা হাতে নিয়ে আদিয়ানের মুখের দিকে তাকায়। তার হাতে থাকা পুরনো একজোড়া কানের দুল দেখায় মেঘকে। বেশ পুরাতন ডিজাইন, কিন্তু নতুন রং করা। মেঘ বলে, এই ইয়ারিং কেন দিলেন আমায়? অনেক পুরাতন দুল। হ্যাঁ, অনেক পুরাতন, প্রায় 12 বছর আগের কেনা। তোমার জন্য কিনেছিলাম। মেঘ অবাক হয়ে বলে, 12 বছর? এত আগে কেন কিনেছিলেন আপনি? তখন আপনার সাথে আমার দেখা হয়নি। জানি। আব্বু যখন তোমার সাথে আমার বিয়ে ঠিক করিয়েছিল, তখন আমার জমানো টাকা দিয়ে এই একজোড়া ইয়ারিং কিনেছিলাম। মেঘ আদিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসে। বিয়ের জন্য আগেই মেঘ কানের দুল পরেছিল, তাই এই দুল পরা আর সম্ভব হয়নি। আদিয়ান বলে, মেঘ, অনেক ভালোবাসি তোমায়। আই লাভ ইউ মেঘ। মেঘ মুচকি হেসে উত্তর দেয়, আই লাভ ইউ টু। আদিয়ানের কাঁধে মাথা রেখে মেঘ নীরবে চোখ বুজে। সরি বন্ধুরা, ক্ষমা করবেন। আমার গলা ব্যথা করে, তো তার জন্য গলা ভেঙে গেছে, তার জন্য ভয়েসটা এবিল হচ্ছে, তার জন্য ক্ষমা চাচ্ছি। এই ভয়েসে ভিডিও দিচ্ছি আপনাদেরকে।